নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকফ আইন মানছি না, মানবো না। সংবিধান বাঁচাও। যারা আসছেন সকলকে বলবো, আপনারা এক সাইডে আসবেন, কোন রকম প্ররোচনায় পা দেবেন না, কোন রকম অশান্তিমূলক আচরণের দিকে পা দেবেন না। যদি কোন রকম দুষ্কৃতি দেখতে পান, সঙ্গে সঙ্গে প্রশাসনকে ইনফর্ম করবেন। লক্ষ লক্ষ মানুষের আজকে সমাগম, আজকের এই লাইন একেবারে হরিণগুলা পর্যন্ত থেকে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকের এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এই আন্দোলন আজকে হিন্দু মুসলমান সকলের আন্দোলন। মনে রাখবেন, আজকের এই আইন যে পাস হয়েছে সংসদে ভোটাভুটিতে 245টা ভোট পড়েছিল এই ওয়াকফ আইন রোধ করার জন্য, তার মধ্যে মাত্র 40 জন মুসলিম। তাহলে বাকি 193টা ভোট অমুসলিমরা দিয়েছিল, তারা কিন্তু মুসলিম নয়। অতএব যারা হিন্দুরা ভাবছেন এটা মুসলিমদের বিষয়, আপনারা ভুল করছেন। আপনারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন, কারণ আজকে গোটা ভারতবর্ষকে মিলিয়ে দেওয়া হলো ওয়াকফ দিয়ে, অপরদিকে পশ্চিম বাংলাকে মিলিয়ে দেওয়া হলো 26,000 চাকরি নিয়ে। আপনারা ভাবছেন ওয়াকফ মুসলমানদের, আর আমরা ভাবছি চাকরিটা জনগণের। ও চাকরিটা যারা ঘুষ দিয়েছিল তাদের। মাঝখান থেকে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো, মাঝখান থেকে মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো। এইভাবে বাংলার জনগণ শুধু নয়, ভারতবর্ষের মানুষকে আজকে খেপিয়ে দিয়ে একের পর এক মূল্য বৃদ্ধি করা হচ্ছে, দেশকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে এই ওয়াকফ আইন আনা হয়েছে শুধু আপনার আমার মুসলমান ভাইদেরকে জব্দ করার জন্য নয়, শান্তিপ্রিয় মানুষদেরকে আজকে শেষ করে দেওয়ার জন্য। আজকে এই ওয়াকফ আন্দোলনে সাথ দিয়েছে, ওয়াকফ আন্দোলনের সাথ দিয়েছে অনেক খ্রিস্টান ভাই, ওয়াকফ আন্দোলনের সাথ দিয়েছে অনেক বৌদ্ধ ভাই, ওয়াকফ আন্দোলনের সাথ দিয়েছে অনেক অমুসলিম ভাই।